এদিকে আজকে সবচেয়ে বড় খবর, নেতানিয়াহুর অফিসে মিসাইল ঝড়। নেতানিয়াহু কি বেঁচে আছেন? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। গত কয়েকদিন ধরেই সারা পৃথিবীর ১ নম্বর প্রশ্ন, নেতানিয়াহু কি আসলেই মারা গেছেন? আসছেন না কেন মানুষের সামনে? যুদ্ধে সেনাদের সাহস যোগাতে যেখানে প্রধান নেতারা থাকেন সম্মুখ সারিতে, ইরানের আরাঘচির মতো নেতারা মিশে যান জনতার সাথে, সেখানে নেতানিয়াহুর খোঁজই নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেছেন নেতানিয়াহু, যেন তাকে হাওয়ায় মিলিয়ে দিয়েছে ইরান। এদিকে বারবার নেতানিয়াহুর ভিডিও নিয়ে সমালোচনা, তবে কি বেঁচে নেই তিনি? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ খবর হলো, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সর্বোচ্চ নেতা। ইরানি কর্মকর্তা বলছেন, সর্বোচ্চ নেতা মানে মোস্তফা খামেনি। বুঝতেই পারছেন, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র কখনোই ক্ষমা করবে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। সেই কারণে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ইতিমধ্যে যুদ্ধের যথেষ্ট পরিমাণ একটা পরিণতি লাভ করছে। এদিকে হরমুজেই ডুবল আমেরিকা, ইরানের পায়ে পড়ল ট্রাম্প, পাশে নেই মিত্ররাও। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান যুদ্ধে নেমে দিশেহারা যুক্তরাষ্ট্র অব্যাহত হামলা এবং প্রায় ২,০০০-এর বেশি মানুষকে হত্যার পরও কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না ইরানকে। অবশেষে চীনের কাছেই সাহায্য চেয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের, যা বলছে ইরানি গণমাধ্যম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মোস্তফা খামেনিকে বাঁচাতে নিজ দেশে নিয়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নিজস্ব বাসভবনে রেখে চিকিৎসা করাচ্ছেন এমন দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। কিন্তু কিভাবে লোকচক্ষুর আড়ালে ইরান থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া হলো তাকে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনিকে নিয়ে নানা বিস্ময়কর তথ্য দিচ্ছেন। সেই তথ্যগুলোই বা কতটুকু সঠিক? এদিকে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত এখন রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। শুরুতে লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা থাকলেও এখন পরস্পরের জ্বালানি স্থাপনা টার্গেট করে চলছে পাল্টাপাল্টি হামলা। শুধু সামরিক দিক থেকে নয়, বরং অর্থনৈতিকভাবেও একে অপরকে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব, তেহরান। হামলা হচ্ছে বাহরাইন, কাতার, সৌদি আরব ও আমিরাতও। নেতানিয়াহুর এই ভিডিওটি সবশেষ প্রকাশিত হয়েছে সোমবার। এখানে ইরানিদের নববর্ষ বা বসন্ত উৎসব নওরোজের শুভেচ্ছা জানাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই ভিডিওর সত্যতা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। যেখানে তার হাতে মারা পড়ছেন নিরীহ ইরানিরা, সেখানে এই নেতা এই ধরনের ভিডিও সন্দেহজনক। এর পরদিন মঙ্গলবার তার অফিস লক্ষ্য করে ছুটে গেছে ইরানের মিসাইল বহর। নেতানিয়াহু বেঁচে আছেন কিনা মারা গেছেন সেটি এখন মূল আলোচ্য। টার্গেট ঠিক করে ফেলেছে আইআরজিসি। ইরানি বাহিনীর হুমকি যে শুধু কথার কথা নয়, সেটি আবারও প্রমাণ হলো মঙ্গলবার। এবার এক ঝাঁক মিসাইল ছুটে গেল ইসরায়েলের অধিকৃত আল কুদস অঞ্চলে। সেখানে থাকা নেতানিয়াহুর অফিস ঘেঁষে আঘাত এনেছে বেশ কয়েকটি শক্তিশালী মিসাইল। মঙ্গলবার ভোরে দখলদার দেশের প্রধানমন্ত্রীর অফিসকে লক্ষ্য করে বিশাল আঘাত হানে ইরানি বাহিনী। এই হামলায় বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে সেটি এখনো অনিশ্চিত। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার ছবি। এসব ছবিতে দেখা গেছে অধিকৃত পশ্চিম তীর সহ বিভিন্ন এলাকার আকাশে ছুটে যাচ্ছে ইরানি মিসাইলের বহর। ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠেছে অধিকৃত আল কুদস অঞ্চল। গণমাধ্যমগুলো বলছে ভেঙে পড়েছে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাও। সাইরেন সংকেত পাওয়ার আগেই বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একটি মাত্র মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে ইহুদি রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। এর বাইরে সবগুলো মিসাইলই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির গণমাধ্যমগুলো বলছে তিনি শহীদ হয়েছেন। তবে ইরান প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষুধার্ত বাঘের মতো নেতানিয়াহুকে খুঁজে বেড়াচ্ছে ইরানের মিসাইল বহর। নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন জোরালোভাবে উঠেছে সামাজিক মাধ্যমে। তার বেঁচে থাকার প্রমাণ দিতে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে এর মধ্যেই। কিন্তু এসব ভিডিওতে তার অস্বাভাবিক উপস্থিতিকে কেন্দ্র করে মৃত্যুর গুঞ্জন আরও প্রকট হয়েছে। এসব ভিডিও দেখে সবাই ভাবছেন নেতানিয়াহু ইরানের মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন। সবাই ভাবছেন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-তে তৈরি। তবে আইআরজিসির সতর্কতায় এটা স্পষ্ট যে এই বাহিনীর এখন একটাই লক্ষ্য, বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করা। ইসরায়েলের দিকে ইরানের মিসাইল ঝড় বারবার সেটি প্রমাণ করছে। যে কোনো মুহূর্তে আসতে পারে বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর। ইরানের শক্তি কতটা ভয়ঙ্কর শেষ পর্যন্ত তা হাড়ে হাড়ে টের পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় কঠোর হুঁশিয়ারি দিচ্ছিলেন। তিনি এখন সুর নরম করে বলছেন হরমুজ প্রণালীতে ইরানের জাহাজে হামলা না করার কথা। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে চরম বেকায়দায় পড়েছে আমেরিকা। একের পর এক পাল্টা আঘাতে চাপে পড়া ওয়াশিংটনের পাশে দাঁড়ায়নি পশ্চিমা ঘনিষ্ঠ মিত্ররাও। ন্যাটো জোট থেকেও মেলেনি প্রত্যাশিত
ছাড়া। ফলে যুদ্ধের ময়দানে কার্যত একা হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই তো শক্তির খেলায় পরাজিত হয়ে কৌশল পাল্টে নরম সুরে এগোতে হচ্ছে তাকে। তেহরানকে চাপে ফেলতে গিয়ে উল্টো নিজেই চাপে পড়েছে ওয়াশিংটন। আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও পরিস্থিতি বলছে এক প্রকার পরাজয় মেনেই সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে ইরানের জাহাজে আর আক্রমণ না করার অঙ্গীকার করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এটি কৌশলগত পিছু হটারই ইঙ্গিত, কারণ পাল্টা আঘাতে শুধু প্রতিরোধ নয়, পুরো অঞ্চলে শক্তির নতুন সমীকরণ তৈরি করছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কয়েক ঘন্টার মধ্যেই জবাব দেয় তেহরান। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করে তারা। সংঘাতের মোড় ঘুরে যায় যখন হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে খামেনি প্রশাসন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় দেশটি। এরই মধ্যে প্রায় 20টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফলে তেল পরিবহনে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $105। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আরো বাড়বে এই দাম। সংকট মোকাবিলায় প্রথমে নিজস্ব নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তবে সেখান থেকে সরে আসে মার্কিন নৌবাহিনী। এরপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি চীনের কাছেও সাহায্য চান তিনি, কিন্তু সাড়া মেলেনি কোথাও। শেষ পর্যন্ত ন্যাটো জোটের কাছেও সহায়তা চান ট্রাম্প, কিন্তু সেখান থেকেও আসে না প্রত্যাশিত সমর্থন। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও গ্রিস স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সংঘাতে জড়াতে চায় না তারা। একই অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া ও জাপানও। মিত্রদের এমন অবস্থানে এক প্রকার একঘরে হয়ে পড়েছে আমেরিকা। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন মিত্ররা এই ইস্যুতে উৎসাহ দেখাচ্ছে না। সব মিলিয়ে ইরানকে চাপে ফেলতে গিয়ে এখন উল্টো চাপেই পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে বারবার নেতানিয়াহুর ভিডিও নিয়ে সমালোচনা, তবে কি বেঁচে নেই তিনি? ইরান ইসরায়েলের সংঘাতের উত্তপ্ত প্রেক্ষাপটে আবারও আলোচনার কেন্দ্রে বেনিয়ামিন নেতানিয়াহু। তার জীবিত থাকার নিরাপত্তা এবং প্রকাশ্যে না আসা নিয়ে যখন নানা গুঞ্জন ছড়াচ্ছে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি নতুন ভিডিও ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ভিডিওটি আদৌ বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করেছেন প্রায় 1.5 মিনিটের। ওই ভিডিওতে তাকে জেরুজালেমের রাস্তায় হাঁটতে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রথম নজরে ভিডিওটি স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সন্দেহ। ভিডিওটির 27 থেকে 29 সেকেন্ডের অংশটি বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে দেখা যায় 27 সেকেন্ডে নেতানিয়াহুর বাঁ হাতের অনামিকায় একটি আংটি রয়েছে, কিন্তু মাত্র 2 সেকেন্ড পরেই সেই আংটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। মিলি সেকেন্ডের ব্যবধানে এমন পরিবর্তন অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে এবং এটিকে এআই জেনারেট ভিডিওর লক্ষণ হিসাবে দেখছেন তারা। এর আগেও তার কয়েকটি ভিডিও নিয়েও বিতর্ক হয়েছিল। এক ভিডিওতে তার হাতে 6টি আঙুল দেখা গেছে বলে দাবি উঠেছে, আরেকটিতে কফি কাপের অস্বাভাবিক আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে নতুন এই ভিডিও সেই পুরনো সন্দেহকে আরও জোরালো করেছে। এদিকে লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের, যা বলছে ইরানি গণমাধ্যম। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে ঘিরে বিতর্কিত এক দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন লারিজানি একটি হামলায় নিহত হয়েছেন, তবে এ দাবির বিপরীতে ভিন্ন এক তথ্য দিয়েছে ইরানি গণমাধ্যম। দেশটির অন্তত 2টি সংবাদ মাধ্যম জানিয়েছে লারিজানি জীবিত আছে এবং শীঘ্রই তিনি নিজেই একটি বার্তা দেবেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থার পোস্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট বার্তাতে দ্রুত প্রকাশ করা হবে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে লারিজানি ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ এবং সাবেক পার্লামেন্ট স্পিকার হিসাবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদিকে 16 মার্চ রাতে একটি হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির আওতাধীন আধা সামরিক বাহিনী বাসিস ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই তথ্য নিয়েও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকর বা মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি লারিজানিকে হত্যার দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। এদিকে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েল অধিকৃত ভূখণ্ড এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সোমবার রাতে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই 57তম দফার হামলা চালানো হয় বলে IRGC এক বিবৃতিতে নিশ্চিত করেছে। IRGCর পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ড, নিয়ন্ত্রণ ও যোগাযোগ অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এই অভিযানে ইরানের অত্যাধুনিক খাইবার শেকান, খাইবার ধ্বংসকারী, প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইমাদ এবং কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সন্ত্রাসী বাহিনীর অবস্থান হিসেবে পরিচিত আল উদাইদ সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। এই অভিযানে ইরানের তৈরি জুলফিকার এবং কিয়াম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্মার্ট আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। IRGCর দাবি, প্রতিটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন অত্যন্ত নিখুঁতভাবে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যার পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করে। ইরান এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে। এর প্রতিবাদে এবং পাল্টা জবাব হিসেবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের সামরিক ও বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তারই প্রতিশোধ নিতে গত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী। এই ধারাবাহিক হামলার ফলে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির গোলাবারুদ দ্বীপও ইরানের হামলায় ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। সোমবার রাতের এই নতুন দফার হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গত কয়েকদিন ধরেই সারা পৃথিবীর 1 নম্বর প্রশ্ন, নেতানিয়াহু কি আসলেই মারা গেছেন? আসছেন না কেন মানুষের সামনে? যুদ্ধে সেনাদের সাহস যোগাতে যেখানে প্রধান নেতারা থাকেন সম্মুখ সারিতে, ইরানের আড়াগোচির মতো নেতারা মিশে যান জনতার সাথে, সেখানে নেতানিয়াহুর খোঁজই নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেছেন নেতানিয়াহু, যেন তাকে হাওয়ায় মিলিয়ে দিয়েছে ইরান। আর পারা যাচ্ছিল না। তাই নেতানিয়াহু যে বেঁচে আছেন তা বোঝাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে এলো নেতানিয়াহুর ভিডিও। দিব্যি কফি খাচ্ছেন, হাতের আঙুল গুনে দেখাচ্ছেন, কিন্তু বাদ সাধল তখনই যখন আবার রব উঠল এই ভিডিওটি আগেরটার মতোই ফেক, অর্থাৎ AI দিয়ে বানানো ডিপফেক ভিডিও। প্রশ্ন আরও জোরালো হলো, নেতানিয়াহুর অধ্যায় তাহলে এখানেই শেষ হলো? মানুষের মন বড় বিচিত্র। একবার যখন সে সন্দেহ করতে শুরু করে, তখন পৃথিবীর কোনো যুক্তিতেই সেই সন্দেহ সহজে দূর করা যায় না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘটা করে বিবৃতি দেওয়া হলো এসব ভুয়া খবর, প্রধানমন্ত্রী ভালো আছেন। প্রমাণস্বরূপ ভেরিফাইড X অ্যাকাউন্টে প্রকাশ করা হলো একটি ভিডিও। দৃশ্যপট জেরুজালেমের সাতাফ ক্যাফে। নেতানিয়াহু সেখানে কফি অর্ডার করছেন। বিক্রেতা কফি এগিয়ে দিলে তিনি চমৎকার ভঙ্গিতে বলছেন, দারুণ, ধন্যবাদ। নিজের মৃত্যুর গুঞ্জন নিয়ে রীতিমতো কৌতুক করছেন তিনি। বাঁ ও ডান হাতের আঙ্গুল গুনে দেখাচ্ছেন যে তিনি দিব্যি বেঁচে আছেন। কিন্তু ওই যে বললাম, মানুষের মন বড় বিচিত্র। মানুষ রায় দিয়ে দিচ্ছে ভিডিওটি ফেক, যদিও ইসরায়েল দাবি করছে ভিডিওটি আসল। যা হোক, ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো চুলচেরা বিশ্লেষণ। সাধারণ মানুষ তো বটেই, খোদ এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট গ্রোকো জানিয়ে দিল যে এটি শতভাগ নিশ্চিত একটি AI বা ডিপফেক। মানুষ ফ্রেম ধরে ধরে ভুল বের করতে শুরু করলো। কেউ দেখালো জাদুকরি পকেট, কেউ দেখালো কফির কাপটা মধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে শূন্যে ভাসছে। আরেকজন তো ছবি জুম করে দেখিয়ে দিল কফির দিকে তাকাতেই নেতানিয়াহুর মুখের আকার গোলাকার থেকে হঠাৎ ডিম্বাকৃতি হয়ে গেল। কিভাবে? অনেকে বলল দৃশ্যপটটি বিশ্বাসযোগ্য মনে হলেও আদতে এটি একটি উন্নত প্রযুক্তির কাল্পনিক ভিডিও। মানুষের মনে ততক্ষণে একটি কথাই গেঁথে গেছে, নেতানিয়াহু জনসম্মুখে আসার মতো অবস্থায় নেই, অথবা ইরান তাকে সত্যি গায়েব করে দিয়েছে। এই গায়েব হয়ে যাওয়ার গুঞ্জনের পেছনে অবশ্য যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আর আগের মতো নেই। একটি সময় ছিল যখন ইসরায়েল চাইলেই যে কোনো দেশের উপরে বিমান হামলা চালিয়ে নিরাপদে বীর দর্পে ফিরে আসতে পারত, কিন্তু এখন দৃশ্যপট আমূল বদলে গেছে। ইরান নামক রাষ্ট্রটি এখন আর কেবল বিবৃতি, জাতিসংঘে নালিশ বা নিন্দার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি। 16 মার্চ পর্যন্ত ইরান মধ্যপ্রাচ্যের মানচিত্রে যেখানে যেখানে হামলা চালিয়েছে তার বর্ণনা শুনলে পিলে চমকে যাওয়ার জোগাড় হয়। ইসরায়েলের ভেতরে অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। শুধু ইসরায়েলের মূল ভূখণ্ড নয়, ইরাক, সিরিয়া এবং লেবানন সীমান্তে থাকা ইসরায়েলি গুপ্তচর চৌকি এবং বেশ কয়েকটি গোপন মার্কিন ঘাঁটিতেও একের পর এক নিখুঁত হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের আকাশে এখন প্রতি রাতেই এক ভীতিকর সাইরেন বেজে ওঠে। তাদের বিখ্যাত আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেন হঠাৎ করেই অকেজো হয়ে পড়েছে। ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন আর হাইপারসনিক মিসাইলের সামনে তারা পুরোপুরি অসহায়। ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানের এই ভয়ঙ্কর হামলা ইসরায়েল কোনোভাবেই ঠেকাতে পারছে না। সাধারণ মানুষের মনে তাই প্রশ্ন জাগাই স্বাভাবিক, যে দেশের আকাশ এতটা অরক্ষিত
সেই দেশের দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী কি সত্যি নিরাপদে আছেন? এখন প্রশ্ন হলো, পরিস্থিতি এই পর্যায়ে এলো কিভাবে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আসলে শুরু থেকেই বেশ কিছু মারাত্মক ভুল করে এসেছে, যার খেসারত তাদের এখন দিতে হচ্ছে। রাজনীতিতে অতি আত্মবিশ্বাস অনেক সময় পতনের মূল কারণ হয়। প্রথম ভুলটি ছিল ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় মাসের পর মাস ধরে সীমাহীন ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্বের সাধারণ মানুষের সহানুভূতি চিরতরে হারিয়ে ফেলা। এরপর যখন তারা দামেস্কে ইরানি কনসুলেটে বা অন্যত্র ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের একের পর এক হত্যা করতে শুরু করলো, তখন তারা ভেবেছিল ইরান হয়তো আগের মতোই শুধু কঠিন প্রতিশোধের ফাঁকা বুলি আউড়ে চুপ হয়ে যাবে। এই হিসাবের বড় ধরনের গরমিলে আজ তাদের চরম মূল্য চোকাতে হচ্ছে। তারা বুঝতে পারেনি যে দশকের পর দশক ধরে ইরান ছায়াযুদ্ধের যে জাল বিছিয়েছে এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করেছে, তা এখন সরাসরি যুদ্ধে রূপ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ভেবেছিল তাদের বিশাল বিমানবাহী রণতরীগুলো ভূমধ্যসাগরে বা লোহিত সাগরে ভাসিয়ে রাখলেই ইরান ভয় পেয়ে গুটিয়ে যাবে, কিন্তু বাস্তবে ইরান তাদের এই প্রথাগত ভীতি প্রদর্শনের কৌশলকে থোড়াই কেয়ার করেছে। পশ্চিমারা এখন রীতিমতো আতঙ্কে দিন পার করছে। ইউরোপের বড় বড় দেশগুলো যারা এতদিন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলে গলা ফাটিয়েছিল, তারা এখন হঠাৎ করেই সুর নরম করেছে। তারা স্পষ্ট বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তার আঁচ সরাসরি ইউরোপের গায়ে এসেও লাগবে। তারা এখন দুই পক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। পশ্চিমারা এখন এক অদ্ভুত দোটানায় ভুগছে। তারা ইসরায়েলকে বাঁচাতে চায় ঠিকই, কিন্তু ইরানের মতো একটি অপ্রতিরোধ্য শক্তির সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সাহস বা সামর্থ্য কোনোটাই এখন তাদের নেই। তো পশ্চিমা নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট একটি দেশ কিভাবে এত উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করলো? এর উত্তর লুকিয়ে আছে তাদের অসীম ধৈর্য এবং নিজস্ব প্রযুক্তির উপর অটল নির্ভরতার মধ্যে। দশকের পর দশক ধরে মাটির নিচে পাহাড়ের গুহায় তারা তৈরি করেছে বিশাল সব মিসাইল কারখানা। বিপরীত প্রকৌশল বা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা নিজেদের ড্রোন প্রযুক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে আজ পরাশক্তিরাও তাদের কাছ থেকে সামরিক ড্রোন কিনতে আগ্রহী। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে মেরুকরণের কারণে তারা রাশিয়া এবং চীনের মতো পরাশক্তির কাছ থেকে নিরবচ্ছিন্ন কৌশলগত সহায়তা পেয়ে আসছে। ফলে সামরিক শক্তিতে তারা এখন মধ্যপ্রাচ্যের অঘোষিত গেম চেঞ্জার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই দুই পরাক্রমশালী দেশ মিলেও ইরানের সাথে পেরে উঠছে না। এটি যেন এই শতাব্দীর অন্যতম বড় বিষয়। যুক্তরাষ্ট্রের মতো একটি সুপার পাওয়ার আজ কেন এতটা বিব্রত? কারণ হলো তারা এখন একসঙ্গে বহু ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং নিজেদের সামর্থ্যের বাইরে পা বাড়িয়েছে। একদিকে ইউক্রেনকে কাঁড়ি কাঁড়ি অস্ত্র দিয়ে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্র ভান্ডার খালি হচ্ছে, অন্যদিকে তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর মতো লজিস্টিক বা সামরিক রসদ তাদের মজুদে নেই। পরিস্থিতি এতটাই বেগতিক যে যুক্তরাষ্ট্র এখন মিত্রদের কাছে সাহায্য চাইছে, কিন্তু মিত্ররা সরাসরি তাকে ফিরিয়ে দিচ্ছে। এরই মধ্যে পশ্চিমাদের গোঁদের উপর বিস্ফোরণের মতো হাজির হয়েছে হরমুজ প্রণালী সংকট। ইরান খুব নীরবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন পেতে রেখেছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এই একটি প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড সাময়িকভাবে স্তব্ধ হয়ে যাওয়া। তেলের বাজার কি শান্ত হবে? এই প্রশ্নের উত্তর আপাতত না। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ইতিমধ্যে আকাশ ছুঁতে শুরু করেছে। হু করে বাড়ছে জাহাজের বিমা ও পরিবহন খরচ, আর তার সরাসরি প্রভাব পড়েছে প্রতিটি দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে হচ্ছে, কিন্তু তার উত্তাপ ছড়াচ্ছে সারা বিশ্বের সাধারণ মানুষের রান্নাঘরে। পৃথিবীতে কোনো সাম্রাজ্যই চিরকাল টিকে থাকে না। একসময় রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্যেও সূর্য ডুবেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বর্তমান এই অসহায়ত্ব দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের কি তবে অবসান ঘটতে চলেছে? নেতানিয়াহু অধ্যায় শেষ হলো কিনা তা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ইরান যে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে এবং বিশ্ব রাজনীতির পুরনো হিসাব নিকাশ চিরতরে পাল্টে দিয়েছে, তা আর অস্বীকার করার কোনো উপায় নেই। সর্বশেষ খবর হলো, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সর্বোচ্চ নেতা। ইরানি কর্মকর্তা বলছেন, সর্বোচ্চ নেতা মানে মোস্তফা খামেনি। বুঝতেই পারছেন, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র কখনোই ক্ষমা করবে না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। সেই কারণে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ইতিমধ্যে যুদ্ধের যথেষ্ট পরিমাণ একটা পরিণতি লাভ করছে। ইরানকে যেটা বলা হচ্ছে যে ইরানের নিজের সক্ষমতার সাথে যুক্ত হয়েছে চীন এবং রাশিয়া। সুতরাং এখন যুদ্ধটা কিন্তু বহুমাত্রিক পর্যায়ে চলে গেছে। ইতিমধ্যে সেই পর্যায়ে উপনীত হয়েছে, যার কারণে হরমুজ প্রণালী কিন্তু আর দখল পাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে ইরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে আজ মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মুস্তফা খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর এবং অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা ওই কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ইসরায়েল এবং মার্কিন হামলায় নিহত হওয়ার পর মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করা হয়। দেশটি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড ও মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির খামেনির প্রতি তাদের আন্তরিক এবং আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। তাহলে দর্শক বুঝতেই পারছেন যে এখন কিন্তু টনক নড়ছে, যখন যুদ্ধটা বহুমাত্রিক পর্যায়ে চলে গেছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা যখন দিনকে দিন বাড়ছে এবং পেছন থেকে যখন চীন এবং রাশিয়া পূর্ণ সমর্থন দিচ্ছে নানাভাবে, তখন কিন্তু এখন আমেরিকার টনক নড়েছে বলা যায়। যার জন্য কোন দুটি দেশের পক্ষ থেকে বা দুটি দেশের মাধ্যমে মধ্যস্থ থাকায় সেই দুটি দেশকেই মধ্যপ্রাচ্যের কাতার বা আরব আমিরাত
সৌদি আরব নাকি চীন এবং রাশিয়া, তা এখন স্পষ্ট হয়নি। তবে এই পর্যায়ে যে যাবে এটা বোঝা যাচ্ছে, কারণ আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে, সমস্ত অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, বিশ্বব্যাপী একটা উত্তেজনা তৈরি হচ্ছে, এবং এই পর্যায়ে যাবে যুদ্ধ, এবং দীর্ঘস্থায়ী একটা যুদ্ধের দিকে যুক্তরাষ্ট্র জড়াবে, এটা যুক্তরাষ্ট্র কখনোই চায়নি, এবং সে কারণে হয়তো বের হয়ে আবার পথ খুঁজছে। কিন্তু ইরান এখন খুব সহজে বের হতে দেবে কিনা এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, এটা এখন প্রশ্ন সাপেক্ষ বিষয়।